মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিনগুলো পানির নিচে দেশটির শক্তির স্তম্ভ। এগুলোর প্রধান লক্ষ্য সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি নিশ্চিত করা, অর্থাৎ কখনো যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলার শিকার হলে এই সাবমেরিনগুলো সমুদ্রের গভীরে থেকে পাল্টা আঘাত হানতে সক্ষম। এগুলো কখনোই এক জায়গায় স্থির থাকে না। উত্তর আটলান্টিক, আর্কটিক ও প্রশান্ত মহাসাগরের মতো বিশাল অঞ্চল জুড়ে গোপন টহল দেয়। তাদের অবস্থান অজানা থাকে, যেন প্রতিপক্ষ নিশ্চিত না হতে পারে কোন সাবমেরিন কোথায় আছে। কদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি সাবমেরিন রাশিয়ার কাছাকাছি পাঠানোর ঘোষণা দেন। এটি কৌশলগত বার্তার অংশ, যেন রাশিয়া বুঝতে পারে মার্কিন প্রতিক্রিয়া কতটা শক্তিশালী হতে পারে। এসব সাবমেরিন 2-3 মাস পর্যন্ত পানির নিচে থাকতে সক্ষম। এদের শক্তি যোগায় পারমাণবিক রিয়্যাক্টর, আর একমাত্র সীমাবদ্ধতা নাবিকদের খাবার নিয়ে। তাদের যোগাযোগ ব্যবস্থাও সুরক্ষিত থাকে, যাতে শত্রুপক্ষ অবস্থান শনাক্ত করতে না পারে। একটি ওয়াহো ক্লাস সাবমেরিনে থাকে 20টি ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্র। প্রতিটি ক্ষেপণাস্ত্রে একাধিক পারমাণবিক ওয়ারহেড থাকে, যা স্বতন্ত্রভাবে বিভিন্ন টার্গেটে আঘাত করতে সক্ষম। হামলার নির্দেশ এলেই সাবমেরিন থেকে পানির নিচেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্ভব, যা কয়েক মিনিটের মধ্যেই লক্ষ্যে পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক কৌশলের প্রধান 3 স্তম্ভকে বলে নিউক্লিয়ার ট্রায়াড। এটি 3ভাবে পারমাণবিক অস্ত্র মোতায়েন নিশ্চিত করে: ভূমি থেকে নিক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং আকাশপথে পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান। সাবমেরিন কিভাবে পানির গভীরে থেকেও এত শক্তিশালী হয়ে ওঠে? একটি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন তৈরি হয় 5টি প্রধান অংশ নিয়ে। এর সামনে থাকে সোনার, টর্পেডো টিউব ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। মাঝামাঝি থাকে সেল, যেখানে থাকে কমিউনিকেশন যন্ত্রপাতি, নিয়ন্ত্রণ কক্ষ ও টর্পেডো রুম। এর পরের অংশে নাবিকদের থাকা খাওয়ার জায়গা এবং নতুন সংযোজিত ভার্জিনিয়া পেলোড মডিউল, যেখানে 28টি ক্ষেপণাস্ত্র বহন করা যায়। এর পরের অংশে থাকে নিউক্লিয়ার রিয়্যাক্টর ও ইঞ্জিন রুম এবং পেছনে থাকে গিয়ার, টারবাইন ও প্রোপেলারের মতো গুরুত্বপূর্ণ অংশ। সাবমেরিন যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন প্রথমে নির্দিষ্ট কম্পার্টমেন্টে পৌঁছে। এরপর ওপেন হয় লঞ্চ হ্যাচ। উচ্চচাপে বাতাস ঢুকিয়ে ক্ষেপণাস্ত্র বের করে আনা হয়। এরপর ক্ষেপণাস্ত্র পানির ওপর ভেসে ওঠে এবং রকেট বুস্টারের সাহায্যে গন্তব্যে ছুটে যায়। শুধু ক্ষেপণাস্ত্র নয়, সাবমেরিনে টর্পেডোও থাকে। এটি হালকা পানির মধ্য দিয়ে চালিত হয়। কেবল দিয়ে সাবমেরিনের নিয়ন্ত্রণ কক্ষে সংযুক্ত থাকে। নির্দিষ্ট টার্গেট পেলে নিজে থেকে আঘাত করে এবং না পেলে নতুন করে অনুসন্ধান করে। নিউক্লিয়ার রিয়্যাক্টর ইউরেনিয়াম ফুয়েল রডে নিউট্রন বোম্বার্ড করে ফিশন রিয়াকশন হয়। এতে তাপ উৎপন্ন হয়, যা পানি গরম করে স্টিম তৈরি করে। সেই স্টিম টারবাইন ঘোরায়, ফলে সাবমেরিনের প্রোপেলার ঘুরিয়ে সাবমেরিনকে সচল করে। এভাবে পুনরায় জ্বালানি ছাড়াই 20 বছর পর্যন্ত সাবমেরিন চলতে পারে। এছাড়াও সাবমেরিন পানির নিচে নামতে ও উপরে উঠতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে, যেমন ব্যালাস্ট ট্যাঙ্ক। সাবমেরিন ডুবে যেতে চাইলে ব্যালাস্ট ট্যাঙ্কে পানি ভরে, আর উপরে ওঠার সময় সেই পানি বের করে বাতাস ঢুকিয়ে সাবমেরিনকে হালকা করে তোলে। এরপর এসব সাবমেরিন ভাসমান ও চলমান যুক্তরাষ্ট্রের ছায়াশক্তি, যা পৃথিবীর গভীরতম অংশেও আক্রমণ ও আত্মরক্ষার জন্য প্রস্তুত। এস এম বাবু, সংবাদ মুহূর্ত।